হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো একটি ইনফ্রারেড কুকার বা ইন্ডাকশন কুকারের গ্লাস ভেঙে যায়। তো কি কারণে ভেঙে যায় এ ব্যাপারে পরে আলোচনা করব। আগে গ্লাসটা কিভাবে লাগাতে হয় সেটা দেখুন। আমি কিন্তু অর্ধেকের বেশি গ্লাস অলরেডি খুলে ফেলেছি। মানে এই গ্লাসটি কিন্তু ভেঙেছে ট্রাভেল করার সময় ধাক্কায় ভেঙে গেছে। তো স্বাভাবিকভাবে কিন্তু গ্লাস ভাঙে না বললেই চলে। তো গ্লাস যাতে না ভাঙে সব ধরনের টিপস ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু জানতে পারবেন কীভাবে ব্যবহার করলে গ্লাস ভাঙে না। তো দেখুন আমি গ্লাসগুলো খুলতেছি। এই গ্লাস খোলার সময় কিন্তু খুবই সাবধান, অবশ্যই চোখে চশমা লাগিয়ে নেবেন। কারণ এই গ্লাস এমন যে আপনি খুলতে গেলে ছোট ছোট টুকরা ঠিক ছিটকায় আপনার চোখেই যাবে, দেখবেন যে চোখের পাপড়ির উপরে লাগতেছে। এই ধরনের এই গ্লাস খুলতে গেলে আপনাকে অবশ্যই চশমা ইউজ করতে হবে। তো দেখুন ছুরি দিয়ে ভিতর থেকে আটা কেটেও খোলা যায়, আবার ছোট ছোট টুকরা হয়ে গেলে সেগুলো কিন্তু টেনে টেনে উঠে ফেলছে আমি। দেখুন তো সাইডে গ্লাস যে ফ্রেমের ওপরে থাকে, ফ্রেম কিন্তু একটু বেঁকে যাচ্ছে, আবার কিন্তু সোজা করে দিচ্ছি আমি, দেখছেন? তো এভাবে কিন্তু দেখুন এখানে অনেক ছোট ছোট টুকরা হয়ে গেছে, এগুলো কিন্তু ছুরির মাধ্যমে নিচ থেকে কিন্তু আটা কেটে উঠিয়ে ফেলছে। তো এইভাবে খুবই সাবধানতার সহিত আপনারা কাজটা করবেন, কারণ এই কাজে প্রচুর হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং চোখে কাঁচের টুকরা ঢোকার সম্ভাবনা থাকে। তো সেফটি নিয়ে কাজ করতে হবে, চশমা লাগাতে হবে এবং হাত খুবই সাবধান। তো দেখুন আমাদের গ্লাস খোলা হয়ে গেল। তো আমরা এখন আটা ব্যবহার করব। তো এটিতে যে আটা লাগবে সেটি হলো হাই টেম্পার আটা। এগুলো মোটরসাইকেল বা মানে পাম্প মেশিন বা এই যে ইঞ্জিনের গ্যাসকেটে এই আটা ব্যবহার করা হয়। ইঞ্জিন গ্যাসকেট আটা, এটি হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন, 60 টাকা দাম। তো এই আটা হলো হাই টেম্পার আটা, মানে এই আটা কিন্তু যত হিট হবে তত কিন্তু জমবে। তো দেখুন আটা খুব সুন্দরভাবে দিয়ে নেবেন আপনারা। মানে আর গ্লাসটা কোথা থেকে সংগ্রহ করবেন সেটা আগে একটু বলে নেই। আপনি যে কোম্পানির চুলা ব্যবহার করবেন ওই কোম্পানি থেকে গ্লাস সংগ্রহ করতে পারবেন। তো এটা হলো যদি আপনার ভীষণ ব্র্যান্ডের হয়, ওই দোকানে, যে দোকান থেকে কিনছেন ওই দোকানেই যোগাযোগ করবেন, ওনারাই আপনার ব্যবস্থা করে দেবে। কোম্পানির ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান দিয়ে আপনাকে সাপোর্ট দেবে। আপনার এই ধরনের নতুন গ্লাস কিন্তু তারা এনে দিতে পারবে। তো সেক্ষেত্রে আপনাকে বিল দিয়ে নিতে হবে, কারণ গ্লাস আঘাত লেগেই ভেঙে যায়, নর্মালি গ্লাস কিন্তু ভাঙে না। তো নর্মালি গ্লাস অনেক সময় ভাঙে, কিন্তু সেটা কিছু টিপস আছে আমি বলে দিচ্ছি, এই টিপসগুলো ফলো করলে আর গ্লাস ভাঙার মতো কোনো ঘটনা ঘটবে না। তো দেখুন আটা দেওয়ার পরে আপনার এইভাবে রশি দিয়ে সুন্দর করে টাইট করে বাঁধতে হবে, যাতে চেপে লেগে থাকে। এই বান্দলটা কিন্তু 24 ঘন্টা রাখবেন আপনারা। 24 ঘন্টা পরে এই বান্দাটা খুলে দেবেন, দিলে কিন্তু আপনার আটা লেগে যাবে, আর কোনো সমস্যা হবে না। আটাটা জমতে কিন্তু মিনিমাম 12 ঘন্টা টাইম লাগে। তো এভাবে সুন্দর করে বেঁধে দেবেন। এখন কিন্তু আপনার কাজ শেষ। এখন আসি যে গ্লাস কিভাবে ব্যবহার করলে আপনার গ্লাস ভাঙবে না। দেখুন আঘাত লাগার কারণে গ্লাস ভাঙে, আর গ্লাস ভাঙতে পারে আপনি চুলার ওপর যদি পাতিল না বসাই শুধু হিট দিতেই থাকেন, তাহলে একটা সময় গ্লাস ফেটে যাবে। অতিরিক্ত গরম চুলায় হঠাৎ ভাতের মাড় বা দুধ উতলাই যদি পড়ে, ফাটার সম্ভাবনা থাকে। খেয়াল রাখবেন যখন আপনি ইন্ডাকশন কুকার থেকে কোনো পাতিল নামাবেন, চুলাটা অফ করে, মানে চুলার পাওয়ার বাটনটা একবার টাচ করে অফ করে তারপর আপনি পাতিলটা নামাবেন। আবার দুধ জাল দেওয়ার সময় বা যদি চুলা অতিরিক্ত হিট থাকে, যে মেলা সময় ইউজ করেছেন এরপরে পানি জাতীয় কিছু গরম করতেছেন, খেয়াল রাখবেন উতলাই যাতে গ্লাসের ওপরে না পড়ে। সাধারণ পাতিল ব্যবহারের জন্য কিন্তু গ্লাস ফাটতে পারে, যেমন পাতিলের তলা ছোট, আপনি লং টাইম রান্না করতেছেন, এমনিতে তলা ছোট হলে রান্না হতে দেরি হবে। গোল যে বৃত্তটা আছে এই বৃত্তর মাপে কিন্তু আপনার তলা একদম সমান পাতিল ইউজ করতে হবে।
ছোট পাতিল ইউজ করবেন, গ্লাসে ওভারহিট হবে, গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন।